সাইফুল হক, আপনার বিশ্লেষণ কি বলে, আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন দুই আলোচক আর দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আমি খুব বেশি আমার এটা নিয়ে দেখার সুযোগ হয়নি। আমি ঢাকার বাইরে ছিলাম, আপনার অনুষ্ঠানে জাস্ট কিছু আগে আমি ঢাকায় পৌঁছলাম। অনলাইনে যেটুকু দেখেছি তাতে আর এমনি দুটো আসনে বিএনপির প্রার্থী স্বাভাবিকভাবে জয়লাভ করবেন, এটাই ছিল প্রত্যাশা, এটাই স্বাভাবিক বিষয় এটা ছিল। বগুড়া তো বটেই, আর বিশেষ করে এমনকি শেরপুরেও। তো যেটুকু অ্যানামলিজের কথা আমরা শুনলাম বা যেটুকু দেখতে পাচ্ছি, সেটা যদি নাও থাকতো, তারপরে আমার মনে হয় যে বিএনপির প্রার্থী বিপুল ব্যবধানেই তারা জয়লাভ করতেন। আর আমাদের এখানে রাজনীতির সংস্কৃতি হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ, এটা একটা, তার কিছু বস্তুগত ভিত্তিও কাজ করে। একটা প্রশ্ন যে জন্য বড় আকারে আসে, জাতীয় নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে এটা যে গ্রহণযোগ্য অধিকাংশ ক্ষেত্রে হয় না, এটা এই প্রশ্নটা বারবার করে আসে। আগামীতে যখন আমরা দেখব যদি কোনো এরকম উপনির্বাচন হয়, সেখানেও একই প্রশ্ন সেখানে উত্থাপিত হবে। যে কারণের জন্য আমরা পার্লামেন্ট নির্বাচন বা জাতীয় নির্বাচনে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে আবার ফিরে আসে এবং এই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা একমত হয়েছি। ঐক্যমত কমিশন থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে উচ্চ আদালতের ইতিমধ্যে তারা যে চূড়ান্ত রায় তারা দিয়েছেন। তো এগুলো আমি মনে করি যে কিছু অভিযোগ আছে, অভিযোগগুলো না হলেও বিএনপির প্রার্থীরা জিততেন। ফলে অনেক সময় মানে সরকারি দলের প্রার্থীরা, সমর্থকরা, ভোটাররা অতি উৎসাহে তারা অনেকগুলো কাজ করেন, যেগুলো করার কোনো দরকার হয়তোবা ছিল না। এরকম কিছু কাজ কি এবারও হয়েছে মনে হয়? আমি যেগুলো শুনতে পাচ্ছি যে অনেকে বেশ কিছু মানে অ্যানামলিজ এসছে এগুলোর জন্য। তো এগুলো একটা বার্তা এদিক থেকে। তো আমি মনে করি তো ভবিষ্যতে তো এরপরে বিশেষ করে স্থানীয় সরকার যখন নির্বাচন হবে, তখন প্রশ্ন বড় আকারে আসবে। তখন তো ধরুন দলীয় সরকার ক্ষমতায় থাকবে বা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকবেন, তাদের অধীনে কয়েক হাজার নির্বাচন হবে আগামী 1-1.5 বছর বা 2 বছরের মধ্যে। সেটাও কিন্তু সরকারের জন্য যেমন একটা বড় পরীক্ষা, আবার রাজনৈতিক দলগুলো হয়ে গেছে যে স্থানীয় সরকারকে অনেক সময় এখানে সরকার পরিবর্তনের প্রশ্ন না থাকলেও গুরুত্বের দিক থেকে এটাকে প্রায় ওই পর্যায়ে এটাকে নিয়ে যাওয়া হয়। ফলে এটাও যেন একটা বাঁচা মরার একটা যেন বিষয় পর্যবেসিত করে আর কি। তো এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আর এই রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভবিষ্যতে বাংলাদেশকে যে আপনি যদি এই রাজনৈতিক মানে পারস্পরিক আস্থা বিশ্বাসটা এটা ফিরিয়ে আনা কিন্তু এবার অভ্যুত্থান পরবর্তী রাজনীতির জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক প্রশ্ন। আমরা কি অনন্তকাল হাসরের দিন পর্যন্ত কি তত্ত্বাবধায়ক সরকার থাকবে? এটা নিশ্চয়ই আমরা বিবেচনা করি না। আশা করি আগামী কয়েকটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে হওয়ার পরে এই ধরনের সংস্কৃতি গড়ে উঠবে, প্রতিষ্ঠান গড়ে উঠবে, সংস্থাগুলো স্ট্রেনদেন হবে, রাজনীতির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধটা গড়ে উঠবে, সরকারি দলের সাথে বিরোধী দলগুলোর আস্থা বিশ্বাসের সম্পর্কটা তৈরি হবে। এরকম একটা সংস্কৃতির জায়গা। কিন্তু আমরা কি আসলে সেই পথে হাঁটছি নাকি উল্টো দিকে হাঁটছি? আমি তো অনাস্থাই বেড়ে যাচ্ছে সেরকমটাই দেখতে পাচ্ছি আমি।